আপনাদের এটা কোন জেলা? কুষ্টিয়া জেলা। আর আমি কুষ্টিয়া জেলার কি জানেন সবাই? জামাই। মাশাআল্লাহ, দামও জানে, পোড়া দেয়, বিপদ। এখন তো আপনারা প্রধান মেহমানের কাছে একটা গজল শোনার ইচ্ছা করছেন, এখন মনে কি করুন ওনার বিষয় ইনশাআল্লাহ। অসতের ভিড়ে এই সৎগুলা দুই একটা যখন আসে, এরা তখন সমাজে বেশি দিন টিকতে পারে না। অসতের ভিড়ে সৎ কতদিন আর টিকে? এজন্য যদি যারা রাজনীতি করেন, এটাও তাদের একটা ইবাদত হবে যদি তারা রাজনীতিটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী করে, আল্লাহ রাসূলের চরিত্র সুন্নাহ অনুযায়ী যদি করে, তাদের ওইটাও মানুষের খেদমত হবে, খেদমতটা জান্নাতের উসিলা হয়ে যাবে। আমিরুল মুমিনিন রাত্রিবেলা বের হইছেন ছদ্মবেশে, তখন তার ইউটিউব ছিল না যে চেহারা দেখলে বুঝবে এটা অমর। মানুষ জানতো অমর, শয়তানও জানতো অমর কেডা, খবর আছে, কিন্তু অমর যদি দেখে বাপ বাপ শয়তান ভয় পাইত। তো অমর গেছেন, গভীর রাত ঘুরতেছেন, হঠাৎ করে দূর থেকে একটা কানে চিকন কণ্ঠে গানের একটা আওয়াজ আসতেছে। আমিরুল মুমিনিন শুনতেছেন, তাতাওয়ালা হাদাল লাইল আসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু। ওমর ফারুক এতটুকুন লাইন শুনলেন, মেজাজ গরম হয়ে গেল, মনে মনে ফুঁসতেছেন, হায় রে কার এত বড় সাহস, ওমরের জামানায় এমন গান গায়, এই জামানায় ফাইটটা যায় গান আছে না নাই? আচ্ছা, কোনো মেয়ে যদি গভীর রাতে বলে, ওরে আমার সোহাগী কোথায় গেলা রে, অথবা যদি কেউ বলে বন্ধু যখন বউ লয়ে হাইটটা যায়, আচ্ছা বলেন তো গভীর রাতে যদি কোনো মেয়ে এরকম সুরে সুরে বলে, বখাটে যুবক যদি শুনে, এ মনে করবে এটা আমারে ডাকতেছে। হ্যাঁ, ওমর বুঝতেছেন গভীর রাত একদম নিরিবিলি, কোনো মেয়ে যদি বলে তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু, চতুর্দিকে অন্ধকার, লম্বা রাত, আহারে যদি একজন থাকতো তার সঙ্গে খেলাধুলা করতে পারতাম। এই সমস্ত কথাবার্তা যখন ওমরের কানের মধ্যে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম, দৌড় দিয়া মেয়েটার ঘরের সামনে যায়, পিছনের দেয়াল টপকায় মহিলাটার ঘরের মধ্যে ঢুকলেন। হযরত ওমর ফারুক এই জায়গায় রাগ সামলাইতে পারেন না, জ্বালা আলী মেজাজের, যার কারণে ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছেন, এই খবরদার বাতিটা নিভায় দাও, তোমার বিচার হবে ওমরের কাছে, সকালবেলা তোমাকে যাওয়া লাগবে, কারণ ওমরের জামানায় তুমি নোংরা গান গায়ে রাত্রেবেলা মানুষকে ডাকো। আল্লাহু আকবার। হযরত ওমর ধারণা করছেন, ধারণা স্বাভাবিকভাবে ধারণা করছেন যে গান একটা গাইতেছে, তার মানে এটা মনে হয় বিপদ সংকেতে আছে, একটু গেলেই হয়তো এটা জেনায় ডুবে যাবে। এই কারণে ওমর আর দেরি করেন না, দরজায় ঢুকে গেছেন, কারণ জানে দরজা টোকা দিলে হয়তো নাও খুলতে পারে। পিছন দিয়ে ঢুকে গেলেন, ঢুকে বলতেছেন, এই লাইট বন্ধ কর, কে তুই? গভীর রাতে এমন কঠিন কণ্ঠের আওয়াজ, ওমরের মেজাজ গরম। ওমর ডাক দেয়া বলেন, কি ব্যাপার, তুমি এই গভীর রাতে এমন নোংরা কেন গাও? মেয়েটা ডাক দেয়া বলে, তুমি কে? ওমর ডাক দেয়া বলে, আমি যেই হই না কেন, সকালবেলা তোমাকে ওমরের সম্মুখীন হওয়া লাগবে, কারণ তুমি অন্যায় করেছো। মেয়েটা ডাক দেয়া বলে, আমি যদি ওমরের সম্মুখীন হই তোমার কি হওয়া লাগবে না? বলে, কেন? আমি যদি একটা অন্যায় করি, তুমি করছো 3টা অন্যায়। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে এটা, ওমরকে বলতেছে। আচ্ছা, ওমর এতক্ষণ পর্যন্ত পরিচয় গোপন রাখছে, আমাদের দেশের মতো অবস্থা যদি হইতো, ওমর কইতো, তুই আমার চিনোস? বলতো না, তুই আমার ভুল ধরছস, আমি 3টা অন্যায় করছি, তুই চিনোস? আমাদের দেশে তো 7 খুন মাফ হয়, খালি একটু ক্ষমতা না, খালি কোনো মানে এমপির পিএস এর ভাগিনার ঘরের পুত টান দিয়া হেসরা জোলা লাগায়, থালি লাগায় দেয়। আমি ওমর কি বলতে পারতেন না চাইলে? ওমর বলছেন, ইন্না লিল্লাহ, আমি অন্যায় করছি? বলে, হ্যাঁ, আমি যদি করি একটা, আপনি করছেন 3টা। বলে, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ভাই কি অন্যায় করছি একটু আগে বল ভাই।
এখন ওমর ওরে কি শাসাবে, নিজের পেরেশানি তো ওমর শেষ। ওমরের পেরেশানি কি জানেন? ওমর বলে জমিনে যদি কেউ জাহান্নামী হয় আমি মনে করি আমি সেই জাহান্নামী হব। আবার ওমর বলে যদি জমিনে কেউ জান্নাতি হয় আমি মনে করি আমি ওমর জান্নাতি হব। এটা ওমর। আবার সেই ওমরই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যায়, এ হুযায়ফা দেখ না রে ভাই, একটু আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি? আল্লাহু আকবার। ওমর বলতেছেন আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে? এই ওমর, যে ওমর বলতেছে জান্নাতে যদি যায় আমি ওমর যাব। আবার এই ওমর বলতেছে দেখতো ভাই আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি? এ মুসলমান, ওমরের মতো একজন সাহাবী নিজের নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় এই পেরেশানিতে ঘুমায় না। আর আপনার মতো আমার মতো লোক 24টা ঘন্টা আরেকজনের অন্যায় গুনাহ নিয়ে লড়াচড়া করি ফেসবুকে ইউটিউবে, নিজের অন্যায়ের প্রতি একদিনও নজর দেওয়ার সুযোগ নাই। এ ভাইরা আমার, খুব বুঝবেন কথাগুলো, দিল দিয়া বলতেছি, দিল দিয়া শুনেন। আফসোস লাগে আমি যদি আমার নিজের অন্যায়ের দিকে তাকাই, আল্লাহর কসম এত চমৎকার ভাব লয়ে আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না যদি আমার গুনাহ আল্লাহ মানুষের সামনে প্রচার করতাম। যার কারণে আমি অন্যের কথা বলার আগে 10 বার চিন্তা করি না, নিজে আগে অন্যায় করছে ওই দূর করি। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষের হিসাব নেওয়া। ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার হিসাব আগে নাও। আরেকজন কি করলো অন্যায় ওটা পরে, ওটা রাখো, আগে তুমি তোমার হিসাব মিলাও, তুমি কতটুকু ভালো এটা হিসাব মিলাও। ওমর বলতেছেন এটা। হযরত ওমর ফারুককে মহিলা ডাক দিয়া বলতেছেন, ভাই তোমার আমি চিনি না, তবে তোমার অন্যায় হলো 1 নাম্বার, কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি একজন হাফেজা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলতেছেন ওমরকে, এ ভাই তুমি যে আমার ঘরের মধ্যে ঢুকলা, বলেন তো সামনে দিয়ে ঢুকছে না পিছন দিয়ে? ঘুমাইতেছেন নি? ঘুমান, সজাগ আছেন তো? আমি কিন্তু আলোচনা এমনিও করি সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ বেশি হবে। হ্যাঁ আমার শয়তানে ঘুম পাড়ায় তো। শোনেন, আলোচনা অল্প হোক, আমলের নিয়তে শুনেন, আল্লাহ বারাকা দান করবে ইনশাআল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, এই আল্লাহ পাক বলছেন পিছনের দরজা দিয়া ঢোকা নিষেধ। কিছু কিছু মানুষ আছে দেখবেন পিছনের দরজা দিয়ে মেয়েরা গোসল করে না কি করে, রান্না করে না কি করে, এমনি 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 তাকায়, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিবেন খোঁচা দিয়ে, কি ঠিক কিনা? কারো যদি দেখেন চোখে আঙ্গুল দিয়ে দিবেন, তো চোখ কানা হওয়া দরকার। পিছনের দরজা দিয়া যেখানে ঢুকাই নিষেধ করছেন সেখানে চুপি চাপি দেয় না? দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইন্না লিল্লাহ, কি করলাম? আরেকজনের দোষ তালাশ করতে যায় ধারণাবশত তোমার ঘরে আমি ঢুকলাম, সামনের দরজা দিয়া না ঢুকা পিছনের দরজা দিয়া ঢুকলাম। আল্লাহ বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করো সামনের দরজা দিয়া ঢুকো, আর ঢুকতে যায় আল্লাহকে ভয় করো, খবরদার পিছনের দরজা দিয়া ঢুকবা না, দেয়াল টপকায়ও ঢুকবা না। আপনি আমার ঘরে পিছন দিয়া ঢুকার কারণে 1 নম্বর অন্যায় করলেন। 2 নম্বর অন্যায় হলো আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাক দেয়া বলতেছেন বান্দা, কারো ঘরে যখন ঢুকবা আলাপচারিতা করো, কি হও, পরিচিত হও, অনুমতি নাও, সালাম দাও, এরপরে যখন দরজা খুলবে তারপরে ঢুকো। তুমি অনুমতিও নাও নাই, সালামও দাও নাই, পরিচিতিও হও নাই। এই কাজটা করার মাধ্যমে আল্লাহর কোরআনের 2টা আয়াতকে তুমি অস্বীকার করলা, অমান্য করলা। ওমরকে বলতেছেন, ওমরকে, আমিরুল মুমিনিনকে বলতেছেন হিসাবটা বুঝেন, বুঝেন হিসাবটা। আপনার অন্যায় তো অন্যায়, আপনি যত বড় হন না কেন অন্যায় কোনোদিন মাফ হতে পারে, এটা সবার জন্য সমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা বলছেন? কেউ অন্যায় করছে সে যত বড় হোক এটার কিসাস নাও। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ,
কেউ যদি অন্যায় করে অপরাধের সাজা দিতে যায় মায়া অন্তরে রাখা যাবে? ছেলে অন্যায় করছে, নিজের ছেলে দেখে হাজার খুন মাফ, অন্যের ছেলে যখন করে ধর মার, এটা মার মার মার, কি আছে না নাই? অন্যায় তো অন্যায়, যে করে যে সয় উভয় সমান। মেয়েটা আবার ডাক দেয়া বলে 3 নম্বর অন্যায় কি জানেন? অমর ডাক দেয়া বলতেছে 3 নম্বর অন্যায় কি? মেয়েটা ডাক দেয়া বলতেছেন আমিরুল কে হে ভাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, ধারণা থেকে বাঁচো, অধিকাংশ ধারণাই হলো পাপ। তুমি বাহির থেকে মনে করছো আমি মনে হয় গুনাহ করি, বলে হ্যাঁ, কিন্তু তোমার ধারণা ছিল পাপ, কারণ আমি গুনাহ করতাম যদি এই বিছানাটা এখন অন্য কোনো পুরুষের শক্তিতে নাড়াচাড়া হয়ে যাইত। ঠিক। মেয়েটা ডাক দেয়া বলতেছে আমি তো 4টা লাইন পড়ছি, তুমি 4টা লাইন মনে হয় শোনো নাই। আমি বলছি তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারাল্লাহ লা শাইআ মিসলুহু লাযুজি আনিস সারিরি জাওয়ানিবুহু। মেয়েটা ডাক দিয়া বলতেছেন যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহর কসম, যেই খাটের মধ্যে ঘুমায় আছি শুয়ে আছি এই খাটটা এখন সমাজের মধ্যে আওয়াজ দিয়া এই খাটটা জানান দিত আমি গুনাহ করতেছি। যারা বিবাহিত এরা বুঝতেছেন, অবিবাহিতদের বোঝার দরকার নাই। একটা নারী বলতেছেন লাযুজি আনিস সারির জাওয়ানিবুহু, আমার ঘরের খাটটা এখনো টিকে আছে শুধুমাত্র আমার ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয় না থাকতো এই খাট এখন আওয়াজ করতো, চারিদিকে সুগন্ধি ছড়াইতো, কিন্তু আমি আমার মালিকের ভয়ে আমি প্রেমিককে নিয়ে গান গাচ্ছি কিন্তু গুনাহে জড়িত হই নাই। তুমি বাহির থেকে মনে করছো আমি গুনাহে জড়িত, তুমি এই ধারণা করার মাধ্যমে তুমি 3টা অন্যায় করছো। আগে নিজে তওবা করো, তারপরে আমার চরকা তেল দিতে আসো, যাও মিয়া। ওমরকে বলতেছে। হযরত ওমর ফারুক চাইলেই পারতেন এগুলার থেকে কিছু একটা কোনো মত, কিন্তু ওমর কোনো মতো ওখান থেকে সরে আসছেন। কিন্তু সরার আগে ডাক দিয়া বলতেছেন ঠিক আছে আমি বুঝলাম আমার অন্যায়, কিন্তু তুমি তো বলো কি কারণে তুমি ঘরের মধ্যে এরকম গান গাও? মহিলা ডাক দিয়া বলতেছেন হুজুর তুমি কে তোমার আমি জানি না, তবে ওমরের সঙ্গে যদি দেখা হয় বলবা আমাকে বিয়ে হয়েছে 1 বছরের বেশি হয়ে গেল, আমার বিয়ের পরে সাথে সাথে আমিরুল মুমিনিন আমার স্বামীটাকে চিঠির মাধ্যমে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছেন। জিহাদের ময়দানে যখন যায় 4 মাসের জন্য পাঠায় দেয়, আবার আসতে চাবে এমন সময় আবার চিঠি দিয়া 4 মাসের জন্য পাঠায়। এমন করে 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 1 বছরের বেশি হয়ে গেল, আমার স্বামী এখনো পর্যন্ত জিহাদের ময়দানে। আমি একজন নারী হয়ে কতদিন টিকে থাকবো জানি না, তবে এই কারণেই গভীর রাতে ঘুমহীন ভাবে আমি আমার স্বামীর বিরহের গান গেয়ে থাকি। আর তুমি মনে করছো আমি কি করতেছি? দেখেন ধারণা কোথায় গেছে। ওমরের মতো লোক লজ্জিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন, মেয়েকে ডাক দিয়া বলতেছেন মেয়ে একটু বলো তো দেখি, সাফিয়া একটু বলো তো দেখি, একটা বিবি তার স্বামীকে রেখে কয়দিন একা থাকে? মেয়ে ডাক দিয়া বলতেছেন কেন আপনি বাবা আমাকে এই প্রশ্ন করলেন? বলে জানা দরকার, ইসলামের অনেক বড় কল্যাণ এটার মধ্যে নিহিত আছে। মেয়ে ডাক দিয়া বলতেছেন বাবা একটা নারী তার স্বামীকে রেখে 4 মাস সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না লিল্লাহি, তাহলে তো আমি আল্লাহর কাছে আরো অপরাধী হয়ে গেলাম, কারণ আমি তাকে যুদ্ধের ময়দানে 1 বছর রাখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, সিংহাসনে বসছেন, সাথে সাথে বললেন যারা জিহাদের ময়দানে আছে 1 বছর হয়ে গেছে এদের সবাইরে ফেরত নিয়ে আসো, আর যুদ্ধের ময়দানে সব যুবকদেরকে ঢুকায় দাও। খবরদার আজকে থেকে যুদ্ধের ময়দানে 4 মাসের বেশি কেউ থাকতে পারবে না। এটা আমি ওমরের একটা শাসন, আমি ওমরের আদেশ। কেন? কারণ এর বেশি যদি থাকে, মেয়েরা যদি গুনাহে জড়িত হয়ে যায়, আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। এখন আপনি যে আমাদের সমাজের ভাইরা চলে যায় বিদেশে টাকা কামাইতে, বছরের পর বছর, 5 বছর 7 বছর, এরা তো কষ্ট করে। কতটা কষ্ট করে এটা আমরা যখন বিদেশ সফরে যাই তখন দেখি। আমাদেরকে পাইলে ছাড়তে চায় না, আঠার মতো ধরে রাখে, হুজুর কষ্ট লাগে। আর এই প্রবাসী ভাইয়ের বউটা ঘরে কি করে? প্রবাসী টাকা দিয়ে আরেকজনের সঙ্গে ডেটিং করে। ছেলে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বছরকে বছর
বিবির জন্য টাকা পাঠায়, এসে দেখে বিবিও তার কাছে আর নাই। কত নিমক হারাম। এজন্য ইসলামের আইন, যারা আছেন প্রবাসেও যারা থাকবেন, আল্লাহর রাস্তায় বছরে একবার করে 2 মাসে 1 মাসের জন্য অন্তত 1 সপ্তাহের জন্য হইলেও বিবিকে সময় দেওয়ার জন্য আসবেন। নয়তো আপনার বিবি গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু বিবির জন্য, পুরুষেরও তো গুনাহের সম্ভাবনা বেশি। কারণ একটা স্বামী বিবিকে ছাড়া, বিবি 4 মাস থাকতে পারে, স্বামী থাকতে পারে না 4 দিনও। স্বামী 4 দিনও থাকতে পারে না, স্বামীর ঝামেলা। এটা হলো আমি বাড়তি কথা বললাম, বাকি আমার লেকিন বোঝানোর উদ্দেশ্য হলো ওইটা। ধারণা হযরত ওমরকে এক জায়গায় লজ্জিত করে দিলেন। এই কারণে আল্লাহ বলেন, এই যে তানিবু কাসীরাম মিনাজ-জন, ওমরের মতো লোক এই জায়গায় একটা মেয়ের কাছ থেকে 3টা উপদেশ নিলেন। এর দ্বারাও এটাও বোঝা গেল যে জ্ঞানেরও কোনো শেষ নাই, ঠিক কিনা জোরে কর। আমরা তো সমাজের মধ্যে অসংখ্য কথা ছড়াই কি ছড়াই না? আপনাদের এটা কোন জেলা? কুষ্টিয়া জেলা। আর আমি কুষ্টিয়া জেলার কি জানেন সবাই? জামাই। মাশাআল্লাহ, দামও জানে, পোড়া দা, বিপদ। সব জানলে তো সমস্যা, এত জানেন কে? তো ভাই দেখেন ধারণা কি জিনিস, দেখেন ধারণা মানে ধারণা। আমার খবরদার মিডিয়াগুলো যদি এই কথা প্রচার করছে, মামলা করব, মামলা। এই আরেক ফেতনা, কইতে গেলেও হিসাব করে কোয়া লাগে। এরা বলি একটা, ছাড়ে আরেকটা। আর এই হুজুরে দ্বন্দ্ব যা লাগাইছে এরা লাগাইছে। আল্লাহ 30টা প্রোগ্রামে প্রত্যেকটা দিন মানে এই চোখ দেখতে দেখতে পাই, এখন আমরা বিরক্ত মোটামুটি। আল্লাহর হস্তে এগুলো ছাড়বেন না, সব ছাড়বেন না, সব বলার জন্য না। কিছু বলা হইলো আমরা এমনি বলি, আপনাদেরকে শুনাই। আমাদের তো বিভিন্ন তাজরিবাস, মানে সারা বিশ্ব ঘুরি মোটামুটি, আল্লাহর রহমতে মোটামুটি আমাদের কাছে আপনারা অনেক কিছু পাবেন। আপনি এক এলাকায় ঘুরলে তো এত কিছু পাবেন না, আমরা ঘুরি দেখেই না পাই। তো আমার একজন এসা বলতেছে, ভাই আপনিও শেষ পর্যন্ত এটা করলেন। আমি কি ভাই, আপনারা তো খুব বিশ্বাস করতাম। যাক, আমি তার কথার কান টান দিন। আমি ভাই আপনি যদি কি বলবেন না বলেন তাদেরকে বলেন। শুনলাম আপনি নাকি আরেকটা কাম সারছেন। আমি কই ভাই এটা কোন জায়গায় শুনলেন? শুনছি নির্ভরযোগ্য সূত্রে। আমি তাহলে একটু নিয়ে আসেন আমার বাড়িতে। এখন আমার শাশুড়ি ইনি নিজেই আমার বউরে ফোন দিয়া কয়, মারে কি কথা শুনি এগুলা বাবার নামে, বাবা নাকি এই করছে, কে বলছে? অমুকে বলছে, আমার শাশুড়ি বলছে। এখন আমার বউ তো হাইসা আমার কয়, দেখছেন নি কি কয় আম্মা? আমাকে কি আম্মু তো পেরেশানিতে শেষ। আমি কি হয়েছে? আপনি নাকি আরেকটা বিয়ে করছেন। আমাকে মাশাআল্লাহ, তো ভালো। কই তোমার সতীন কই? সতীনে ডাকো। আর আমার ওয়াইফ তো জানে, আমার শাশুড়ি কইছে আম্মা আপনার টেনশন নাই। আমার শাশুড়ি বলতেছে আমি তোমার বাবারে চিনি। আমার বউ কইতেছে যদি কিয়ামত উল্টা যায় তাও তো আলহামদুলিল্লাহ এটা করবে না, এতটুকু বিশ্বাস আছে। এখন কার থেকে শুনছে? উনি শুনছে হলো উনার আরেক ছাত্রীর থেকে। আবার সে শুনছে কার থেকে? সে আরেকজনের থেকে শুনছে। সে শুনছে কার থেকে? যে বউ সে বলছে। বুঝেন নাই? যে আমার বউ সে বলছে, মানে যেটা আমি বিয়ে করি নাই ওটা বলছে। এগুলো সব শোনা কথা। আর এদিক দিয়া মোটামুটি ঘরের মধ্যে কিয়ামত আমি জানি না। আমার কোন বউ কোন জায়গায় এগুলো আমরা জানি। আমাদের অবস্থা হলো এরকম, বিভিন্ন কথা আমাদের নামে মানুষ প্রচার করে। এটা শুধু আমাদের নামে বলে কথা না, এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা এগুলোর শিকার। শুধু শোনা কথায় শুনছে ভাই কার থেকে? অমুকের থেকে, অমুক কার থেকে? অমুকের থেকে, অমুক কার থেকে? অমুকের থেকে। শুনতে শুনতে দেখবেন তিলটা বিশাল বড় তাল হয়ে তারপরে ঘরে ঢুকে। হ্যাঁ, এটা হলো ধারণা। এই জন্য আল্লাহর হস্তে ধারণা করা বাদ দেন। একটা মানুষ রাত্রেবেলা উঠছে, চোর মনে করেন নাই, তাহাজ্জুদ গুজারও হইতে পারে। এই জন্য সবাইকে দুর্নীতিবাজ মনে করা যাবে না। কেউ আবার এমন চেয়ারম্যানও আছে, আপনি নোয়াখালীতে যান, খালিদ সাইফুল্লাহ সাহেব চেয়ারম্যান, 2-3 বারের চেয়ারম্যান, আল্লাহওয়ালা যেমন বুজুর্গ। বরিশালে যান, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, আমাদের মাগুরার ওসমান গনি মুসাপুরি সাহেব, অসংখ্য বিবারিয়ার আমজাদ হোসেন আশরাফি সাহেব, অসংখ্য চেয়ারম্যান বাংলাদেশে আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ। সব চেয়ারম্যান তো চোর না। এজন্য খালি ধারণা করে আমরা সবাইকে খারাপ বানাবো না। কারো ব্যাপারে গীবত শিকায়াত করার আগে নিজের ফিকির করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত শেকায়েত এটা জিনাত থেকেও মারাত্মক খারাপ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এইজন্য আপনাদেরকে বলি, এখানে যারা আছেন, অনেক মানুষরা আছেন ধারণা করে ফেসবুকের ভিতরে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, বিশেষ করে মিডিয়ার ভাইরা, আল্লাহর রাস্তায় আপনারা এই কাজগুলো করবেন না। আপনারা দ্বীনের খেদমত করেন, এটা আপনাদের খেদমত, কিন্তু আপনাদেরকে বলি এই খেদমতের ভিতরে গুনাহ ঢুকায়েন না। আপনার কারণে যদি সমাজের ভিতরে কোনো প্রকার বিশৃঙ্খলা হয়, এটা দায়ভার আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। দিতে হবে কিনা বলেন? আর আপনি এমন একটা কথা লিখে দিলেন যে সাইদ আহমদ এটা বলে গেছে অমুক রে, আর ওই লোক তো আমার ব্যাপারে আরেক জায়গায় যায় পরে কথা বলবে। এই যে দুইজনের ভিতরে ফাটল, এটা আপনার কারণে হইলো, সুতরাং আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলা বন্ধ করবেন। কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করার আগে 10 বার চিন্তা করবেন। গীবত শেকায়েত থেকে করার আগে নিজে চিন্তা। কোনো মজলিসে যদি গীবত হয়, বলবেন আল্লাহ তুমি এই মজলিস থেকে আমাকে হেফাজত করো, বাস ওখান থেকে উঠে যাবেন। প্রয়োজনে বসবেন না, গীবত শুনবেনও না, করবেনও না, ইনশাআল্লাহ। এখানে যারা আছেন হাতটা তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। 10 জন মানুষ যদি আজকে আমি আমাকে বলি, আলহামদুলিল্লাহ আমার গাড়িতেও যদি কেউ এরকম কোনোদিন আয়সা উল্টাপাল্টা কারো ব্যাপারে বলতে চায়, আমি বলি ভাই আল্লাহর রাস্তায় কারো ব্যাপারে আমার কাছে বললেন না, কারণ আমি জানি যে আমার ব্যাপারে আরেকজনের ব্যাপারে আমার কাছে বলতেছে, সে আমারটাও আরেকজনের কাছে বলবে। সে আমার থেকে শুনবে, তেল নিবে, ডাল নিবে, ভাজবে, তারপরে ভাজি মাছটা তার কাছে দিবে খাইতে। পরে সে যখন খাইতে যাবে পেঁচটা লাগবে বেশি। এই জন্য আমি কারোটা শুনিও না, কারো ব্যাপারে বলিও না। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক বলায় দেয়, মানে যদি ভুলবশত কোনোদিন বলে ফেলি শয়তানি ওয়াসওয়াসায়, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন। এই জন্য খবরদার, গীবত শেকায়েত ধারণা এবং পরনিন্দা প্রতিহিংসা এগুলো থেকে নিজে বাঁচবেন, সমাজকে বাঁচাবেন। কেউ অন্যায় করছে, যদি সংশোধনের নিয়ত থাকে তাকে কানে কানে বলে সংশোধন করায় দিবেন, কিন্তু 10 জনের কাছে বলা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। যা শুনলাম, অনেক বক্তারা অনেক রকম আলোচনাই করে, বিশেষ করে রাসূলের সুন্নাহ, তাকওয়া, আল্লাহর ভয়, জান্নাত জাহান্নাম, মা বাবার ওয়াজ। আমি একটু ভিন্ন ওয়াজটা আজকে করে গেলাম। কেন করে গেলাম ভিন্ন ওয়াজ? এটা সমাজের জন্য অতি জরুরি, কারণ এই সমাজে এখন অধিকাংশ শত্রুতার ভিতরে এই মাঝখানে পরনিন্দাকারী, গীবতকারী, চগলখড়িদের দায়ী। এজন্য নবী বলছেন চগলখড়রা কখনো জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের এই মজলিসটাকে কবুল করুক, মাদ্রাসাটার হাজত আল্লাহ পাক গাইবি খাজানা থেকে পূরণ করুক, ছাত্র শিক্ষকদেরকে মুখলিস বানায় দেখ। এই যে কতগুলো ছাত্র যারা পাগড়ি পাইলো, আল্লাহ পাক সবাইকে মুখলিস ওয়ালা আলেম হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে আপনারা বসলেন শুনলেন এতক্ষণ পর্যন্ত, আজকের মাহফিল থেকে যাওয়ার পরে কোনো মা বোন, কোনো ভাই যদি এই চিন্তা করে সামনে থেকে ইনশাল্লাহ কোনো দিন কারো গীবত শেকায়েত করব না, কারো ব্যাপারে কোনো কুৎসা রটাবো না, কোনো কুধারণা ছড়াবো না, এলাকার ভিতরে কোনো বিশৃঙ্খলা করব না, ইনশাল্লাহ আজকের মাহফিলটা কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা? আর আমি কথা লম্বা করতে চাই না, রাত অনেক হয়ে গেছে। এখন তো আপনারা প্রধান মেহমানের কাছে একটা গজল শোনার ইচ্ছা করছেন, এখন মনে কি করুন ওনার বিষয়ে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি গজল গাবো ইনশাআল্লাহ। আপনারা সহ গাবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী
করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক, বলেন আমিন।